গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর গরমটা কেমন পড়েছে বলো? বৃষ্টির পরে আবার গরম পড়েছে, আবার নাকি বৃষ্টি হবে শোনা যাচ্ছে। অবশ্য মেঘ মেঘ করছে এখন থেকেই। তো সামনের সপ্তাহের দিকে নাকি বৃষ্টি, ঘূর্ণিঝড় সব আসার কথা হচ্ছে। আমি এখন এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। তো এখনও একটা বাজেনি, একটা বাজতে যায়, রান্না প্রায় শেষও হয়ে এসছে। কী রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, কুলপি শাক এনেছিল, কুলপি শাক ভাজা করছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, এই দিয়ে মোটামুটি একটু ভাজা মতো করে নিচ্ছি। আর এদিকে স্নানের জল গরম হচ্ছে, জল ফুটে গেছে, মানে গরমও হয়ে গেছে। আর আরেকটা তরকারি করেছি, এই যে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। এই দুটো তরকারি হয়েছে আপাতত। গরমটা তো মাসির ঘরে আছে, আসছে আর যাচ্ছে। মোটামুটি ওই একটু আগে আপেল কেটে দিলাম, লেবু কেটে দিলাম, খেলো, লিচু খেলো। সকাল থেকে এই তিনটে ফল খেয়েছে আজকের আর কিউই আনিনি, কিউইটা খেতে চায় না। আর ওই জোরজার করে বললো যে আজকের খাবো না, তাই জন্য আমি আর জোরজার করিনি। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আর খাওয়াইনি। সন্ধ্যের দিকে, মানে একটু সন্ধ্যের আগের দিকে, বিকালের দিকে একটু বেদানা খাওয়াবো। তো ওই জন্য আর ভাবলাম কি থাক, আজকের বেদানাটাই খাওয়াই। কিউই পার্টে খাচ্ছে, আজকে দিনটা অন্তত বাদ দিই। বেচারা তো খেতে চায় না। কিউইটা খেতে একদমই ভালো না, মানে টেস্টটাই ভালো লাগে না। অবশ্য টক টক মিষ্টি মিষ্টি লাগে, ওর আবার দানা বের করে দিতে হয়, দানার জন্য খেতে চায় না, দানাগুলো আবার ঝাল ঝাল লাগে। তো ওই জন্য আজকের খাবে না বললো। আজকের আর কিউই দিইনি। কিউই কাকিমাদের ফ্রিজে আছে, মানে আমরা আগে যে বাড়িতে ছিলাম ওই কাকিমাদের ফ্রিজে রাখা আছে। তো রাখা আছে যখন, ও তো থাকবে, এখন চিন্তা নেই ওই নিয়ে। ডালটা কন্টিনিউ খাওয়ানোর কথা, কিন্তু ডাল আজকের আর রান্না করিনি, মানে সেদ্ধ করিনি। ডাল ভেজাতেই ভুলে গেছিলাম কাল রাত্রে। তো সেই কারণে ওই ডালটা ভিজিয়ে রাখতে হবে, না হলে সেদ্ধ হবে না। তো অনেক রকমের ডাল আছে, তো ছোলা বুট সব ভিজে ভিজে রাখতে হবে, কাবলি ছোলা। ওই জন্য আর ভেজানো হয়নি, আর আজকের আর ডাল রান্না করা হয়নি। সেই ওই মাসের, মানে কি বলবো, 7-8 তারিখ থেকে শুরু হয়েছে। আর এই মাসের 7-8 তারিখ, 1 মাসের উপর হয়ে গেল। আমাদের উপর দিয়ে যা চলছে, মানে যা ফাঁড়া যাচ্ছে, যা যাচ্ছে কি বলবো আর। মানে সবাই অসুস্থ, শুধু পরম একা নয়, বরমশাইও কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিল। আমারও শরীরটা এখন অতটাও ভালো নয়। পরম তো এখনও পর্যন্ত কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। বরমশাইও এখনও সুস্থ নয়, ও এখনও হসপিটালে ছোটাছুটি করতে হচ্ছে ওকে আর কি। কি আর করা যাবে, এইভাবে চলছে। সেই কারণের জন্য তোমাদের রেগুলার ভিডিও দিতে পারিনি, ব্লগ ভিডিওগুলো রেগুলার আসেনি। তো এখন থেকে চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো দেখছিলাম ব্লগের ভিউজ অনেক কমে গেছে। তোমরা হয়তো নোটিফিকেশান পাচ্ছ কি পাচ্ছ না সেটাও আমি বুঝতে পারছি না। যাই হোক, বলবো যে দেখো তোমরা প্রতিদিন ভিডিওগুলো, যেহেতু আমি ভিডিও আবার দেওয়া স্টার্ট করেছি। আর এখন আমার ঘরদোরের অবস্থা অতটা গোছানো গাছানো নয়। আমাদের নিজেদের শরীর তো খারাপ, তার উপরে পরমেরও ট্রিটমেন্ট চলছে, ওর পেছনেও বেশিরভাগ সময়টা দিতে হচ্ছে। তো সেই কারণের জন্য অতটা গোছানোরও টাইম পাচ্ছি না। এখন পরমকে বেদানা দিয়েছি, তো ওর হাত ধোয়া নেই বলে ওর বাবা আবার চামচ দিয়ে গেছে। তো ওইগুলো খেতে থাক, তারপরে আবার রুটি করছি, রুটিগুলো খাবে। আজকে সন্ধেবেলায় বেদানাটা দিলাম, কারণ মানে বেদানা ঘরে শেষ হয়ে গেছিলো। বড়মশাই নিয়ে এলো একটু আগে, নিয়ে আসতেই যে দিয়েছি। তাই দেখো না কত রকমের কত কি হচ্ছে, আমাকে খাইয়ে দাও, নাহলে আমি খেতে পাচ্ছি না, জেদ করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে এই খাইয়ে দিচ্ছি। আর একটা জিনিস কি বলতো, এই ঘরটা অতটা আর গোছাচ্ছি না সেইভাবে, কারণ কয়েকদিন পরে জিনিসপত্র টানাটানি করব। অন্য একটা রুম নিয়েছি, সেই রুমে যাব আর কি, চলে যাব, সেই কারণে শিফট করব। সেই কারণের জন্য আর মানে ঘরটা ঠিকঠাক গোছানো হচ্ছে না, গোছাচ্ছিও না। তো এই হচ্ছে সব কিছু বললাম তোমাদেরকে। তো এখন এই যে রুটি করে নিয়ে এলাম, পরমটাকে দিলাম খেতে। আর একটু ভেন্ডি ভাজা করে নিয়ে এসেছি, তরকারিটা একটু কম আছে, সেই কারণের জন্য ভেন্ডিটা ভাজা করলাম। আর পরম তো ভেন্ডি খেতে খুব পছন্দ করে। আর ওবেলা তো ডিম আলু মানে পটল দিয়ে ঝোল করেছিলাম। তো ওই দিয়ে মোটামুটি রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। শাক ভাজা আছে অল্প করে বরমশাইয়ের জন্য, ও তো ওবেলা খায়নি, তাই এবেলা রেখে দিয়েছি, ও খেয়ে নেবে। তো গাইস, আজকের আর ভিডিওটা বেশি একটা বড় করছি না, খুবই কষ্ট হচ্ছে। তো খাওয়া দাওয়া করে ঘুমাতে পারলে যেন বাঁচি। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।